ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশে হারা, ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশে হারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, সবাই বলি চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। আমরা নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন আমি আল্লাহ এই কিতাবটাকে পাহাড়ের কাছে দিতে চাচ্ছিলাম, কিন্তু পাহাড় তা গ্রহণ করে নাই। কেন করে না? ভয়, অর্থাৎ পাহাড়ের উপর রাখলে পাহাড় তার ওজন সহ্য করতে পারবে না। আসমানের কাছে দিয়েছেন, আসমানও তা গ্রহণ করে নাই, তার ওজনটা সহ্য করতে পারবে না। আমার মালিক আমার আল্লাহ এই কিতাবটাকে জমিনের কাছে দিয়েছিলেন, জমিনও তা গ্রহণ করে নাই। কেন করে নাই? বলে আমার রব যেমন তার কথাটাও তেমন, ওই রবের কথা তেমন হওয়ার কারণে তার দামটাও তেমন। কথা বলেন ঠিক না বেঠিক? এটার ওজন জমিন সহ্য করতে পারে নাই। এ যুবক সন্তান, এ পর্দার আলের মা গো, ও বৃদ্ধ বাবা, আজকে তাকাইয়া দেখো এই কোরআনটাকে যারা সিনায় ঢুকাইছে, আমার মালিক আমার আল্লাহ দয়া করে এই কোরআনটাকে মানুষের কাছে দিয়েছে, আমার নবীর কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা এমন একটা কিতাব জানো, দুনিয়ার লেখক, দুনিয়ার কবি, সাহিত্যিক, গীতিকার যত লেখাই না লিখুক না কেন, বলে শুরুতে বা আগে পরে মাঝখানে যদি কেউ ভুল হয় সাথে সাথে ধরায়া দিবা। আমার রবের কোরআনের শুরুতে বা মাঝে পরে কেউ পাইছেন নেই? কথা পাইছি?
যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে তো সন্দেহ নাই। শুধু তা নয়, সন্দেহের অবকাশও মনে মনে ধারণা মনে হয়, এই কথা বললে ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? একটা মূল নীতি জানবেন। আমরা যখন ইফতা করছি ফতুয়া বিভাগে, তখন আমাদেরকে মূল মাসআলা বলে দিতেন, আর এটার মধ্যে শাখা প্রশাখা বহু বের হইত। যেমন একটা উদাহরণ, নবীর যুগে কি মোবাইল ছিল? এখন যদি আপনার মতো সলিমুদ্দিন এসে বলে হুজুর নবীর যুগে ছিল না, মোবাইলের জন্য চালানো যাবে না, তাহলে কি হবে? কথা এমন না। যেই জিনিসটা দিনের জন্য উপকার আসবে সেটা চালানো জায়েজ, সেটা ব্যবহার করা কি, তবে এটা বোঝানোর জন্য বলতেছি। তো আমাদেরকে কিছু মাসআলা বলে দিতেন, মূল নীতি, তো সেটার শাখা প্রশাখা বের হয় আস্তে আস্তে, দেখা যায় অনেক কিছু এসে যায়, ঠিক না? বর্তমান প্রযুক্তির অনেক কিছু এসে যায়। তো তেমন করে কেউ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, কোরআন না পড়ে, আল্লাহর বিধান পালন না করে, সে বেঈমান না, সে হলো গুনাহগার। সে কি? নামাজ পড়ে না, সে গুনাহগার না? কথা বুঝলেন? কিন্তু রোজা রাখে না, সে কি গুনাহগার না? তবে সাবধান, স্মরণ রাখেন, কেউ যদি আল্লাহর কোন ক্ষুদ্র বিধানকে অস্বীকার করে, সে বেঈমান। কেউ যদি আল্লাহর কোন ক্ষুদ্র বিধানকে অস্বীকার করে, সে বেঈমান। তবে কেউ যদি নামাজ রোজা না করে, তাহলে সে বেঈমান না, গুনাহগার। সে কি? গুনাহগার। তাহলে বুঝলাম আল্লাহর কোরআনটা এমন একটা কোরআন যার মধ্যে কোনো সন্দেহ তো নাই। মনে যদি এই ধারণা থাকে, মনে হয়, সেটা হলে ঈমান থাকবে? তাহলে তার মধ্যে সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশও লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব জানো, যেই কিতাবের মধ্যে সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। বলে এই কিতাবটা কেন আমার আল্লাহ নাজিল করেছেন? হুদাল লিল মুত্তাকিন। আমার মালিক আল্লাহ এই কিতাবটা এমন একটা কিতাব জানো, যেই কিতাবটা আমার মালিক আল্লাহ দান করেছেন মুত্তাকিনদের জন্য হেদায়াত, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। হে দুনিয়ার মানুষ, আজকে তাকায়া দেখো, আজকে দুনিয়ার মানুষ জীবনটাকে পরিচালনা করতেছে নিজের মতো, নিজের চাহিদা মতো চলতেছে, একটা বারো চিন্তা করে নাই আমার রব, আমার আল্লাহ যে তোমাকে দান করেছেন দুনিয়ার জমিনে, এত সুন্দর হাত পা গুলো দান করলেন, এত সুন্দর চেহারাটা আমার মালিক আল্লাহ দান করলেন, এত সুন্দর জিসিমটা আমার আল্লাহ দান করলেন। আমার আল্লাহ কিন্তু পারতেন তোমার চেহারাটা নষ্ট করে দিতে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মালিক আল্লাহ কিন্তু পারতেন তোমার একটা চক্ষু বন্ধ করে দিতে। আমার মালিক আমার আল্লাহ কিন্তু পারতেন তোমার একটা হাতকে পঙ্গু বানায়া দিতে। আমার আল্লাহ পারতেন একটা পা তোমার পঙ্গু বানায়া দিতে। আমার মালিক আল্লাহ কিন্তু পারতেন তোমার শরীরটার জায়গায় জায়গায় ক্ষত বিক্ষত করে দিতে, কিন্তু না না, আমার আল্লাহ এত দয়ালু আল্লাহ, আমার মালিক এত দয়ালু মালিক। জানো ও কুমিল্লা চান্দিনার মুসলমান, একটা বারো সেই চিন্তা করলা না? আমার রব এত সুন্দর করে সবকিছু দান করার পর কেমনে করে আমার মালিককে ভুলে গেছো? মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ। আজকে মুয়াজ্জিন আযান শুনিয়া যুবক মসজিদে যায় না, দোকানপাটে আড্ডা দেয়। যখন অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, আমার রব আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে ইনসানের দল, হে মানুষের দল, তোদের রবের প্রতি তোদেরকে কোন জিনিস ধোঁকায় পালায়া দিল? আমার রব এমন একজন দয়ালু আল্লাহ। আমরা এত গুনাহ করেছি, তারপরও আমার আল্লাহ বাতাস বন্ধ করে দেয় নাই, তারপরও আমার আল্লাহ পানি বন্ধ করে দেয় নাই, সূর্যের আলো বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ যদি সব কিছু বন্ধ করে দিত, দুনিয়ার কারণ ক্ষমতা
ক্ষমতা নাই আবার চালু করার কথা বলেন, ঠিক না বেঠিক? এরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, জানো এই শ্বাসটার কত দাম, এই শ্বাসের কত দাম। মাঝে মাঝে কত মানুষ যদি অসুস্থ মুমূর্ষ অবস্থায় হয়ে যায়, আইসিইউতে রাখলে মিনিটে মিনিটে হাজার হাজার টাকার বিল আসে, কথা বলেন, ঠিক নি? এরে বাবা, আমি নিজেই তাকাইয়া দেখলাম আমার বাবা দীর্ঘ 2টা বছর অসুস্থ থাকার পর যখন প্রথম অসুস্থ হয়ে গেল, অপারেশন করালাম, তখন আমি আইসিইউতে যখন নিয়ে গেল, তাকাইয়া দেখি মিনিটে মিনিটে কত হাজার হাজার টাকা আসে। আমি চিন্তা করলাম আমার মালিক যে কত বড় দয়ার আল্লাহ, আমার আল্লাহ এত দয়া করিয়া, এত মায়া করিয়া এত সুন্দর বাতাস আমাকে দান করেছেন। আমি সুন্দর অক্সিজেন টানতেছি, একটা বারও আমার মালিককে কোনো কিছুই দিলাম না। এর যুবক সন্তান, আজকে তুমি মালিকের কাজ করলে তারপর তোমাকে মালিক বেতন দেয়, কথা বলেন, ঠিক নি? যদি মালিকের কাজ না হয় তাহলে তোমাকে আর মালিক বেতন দিবে না। আমার রব তোমাকে দুনিয়ার জমিনে পাঠায়া তারপরও তোমার কাছে খাবার চাই না, তোমার কাছে আমার আল্লাহ প্রতিদান চাই না। আমার মালিক আল্লাহ বলে, রে আমার গোলাম, দুনিয়ার জমিনে আসছো, তুমি দুনিয়ার জমিনে থাকো, আমি আল্লাহর কোনো বাধা নাই, তুমি খাও দাও পূর্তি করো, আমি আল্লাহর কোনো বাধা নাই। তবে হে আমার গোলাম, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি 5টা বেলা আমি আল্লাহকে একটা বার আল্লাহ বলি ডাক দাও, আমি আল্লাহ তোর জীবনের সব অন্যায়গুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। আমার মালিক এমন একজন দয়ার আল্লাহ, জানো ও যুবক সন্তান, আজকে কেমন করে আমার মালিককে ভুলে গেলি, একটা বারও চিন্তা করো নাই। আজকে তুমি মাত্র দুনিয়ার জমিনে মা বাবার মাধ্যম হয়ে আসছো, কথা বলেন, ঠিক নি? না মা বাবা বানাইছে? বানাইছে কি? কথা বলেন, বানাইছে কে? আমার রব দুনিয়ার জমিনে তোমাকে পাঠালেন রে বাবা, একটা বারও চিন্তা করলা না তোমার মা বাবা তোমাকে শুধু জন্ম দিয়েছে, তারপর যদি একটা দিন রাগ করিয়া ওই মাকে মা বলে ডাক না দাও, বাবাকে বাবা বলে ডাক না দাও, মায়ের মনে বড় কষ্ট হয়ে যায়, কথা বলেন, ঠিক নি? বাবার মনে বড় কষ্ট, মাঝে মাঝে ডাক দিয়া বলি আমার সন্তান আমাকে বাবা বলে পরিচয় দেয় না, আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না, মনে বড় কষ্ট হয়ে যায়। এর যুবক সন্তান, আমার মালিক এমন একজন মালিক, জানো আমার আল্লাহ এই কথা তোমাকে বলে নাই যে সারাদিন তুমি আল্লাহকে আল্লাহ আল্লাহ ডাকতে থাকো? আল্লাহ বলে, রে আমার গোলাম, তুই তোর মাকে মা বলে ডাক দেও, আমি আল্লাহর কোনো বাধা নাই, তুই তোর বাবাকে বাবা বলে ডাক দিবি, আমি আল্লাহর কোনো বাধা নাই। তবে মাঝে মাঝে আমি আল্লাহকে যদি একটা বার আল্লাহ বলি ডাক দাও, আমি আল্লাহ তোমার জীবনের সব আশাগুলি পূরণ করে দিব। এরে বাবা, এই জন্য সময় আছে, মাওলার পথে রঙিন হয়ে যাও। আমার আল্লাহ কোরআনের মধ্যে এই কথাই বলি, কোরআনটা আমার আল্লাহ মুমিনদের জন্য হেদায়েত স্বরূপ দিয়েছে। এরে বাবা, এই জন্য এই কোরআনটাকে সিনায় ঢুকায়া নাও, কোরআনের পথে জীবনটাকে পরিচালনা করো। যদি জীবনটাকে কোরআনের পথে পরিচালনা করতে পারো রে বাবা, তুমি দুনিয়াতেও দামি আখিরাতেও দামি হয়ে যাইবা। কোরআনের দাম আছে না নাই? কথা বলে না, কোরআনের দাম আছে না নাই? রে বাবা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আমাদের যাদের জীবন আছে আমরা তাদেরকে বলি জীব বস্তু, ঠিক নেই? জীবন আছে যার, তারে কি বলি? জীব বস্তু। যার জীবন নাই তাকে বলি জড় বস্তু। কি বস্তু? মানে জীবন নাই। আচ্ছা বলেন তো, এই কাঠটার কোনো জীবন আছে? এটা কি মরা, ঠিক না? মৃত, তার জীবন নাই, ঠিক নেই? জীবন আছে?
তার কোনো জীবন নাই। এরে যুবক সন্তান, একটা বারো কি চিন্তা করো নাই এই কাঠের কোনো দাম নাই, কারণ তার জীবন নাই। আমরা বনি আদম, আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালেন, সম্মানিত জাতি করে পাঠালেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমার আল্লাহ আমাদেরকে বনি আদমকে অর্থাৎ সম্মানী জাতি করে বানিয়েছেন। এরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা গো, শুনে নাও, শুনে নাও, যদি আজকে আমরা মানুষের নেই দামি, এরপরে চিন্তা করো এই জড় বস্তুটার কোনো দাম নাই। যদি এই জড় বস্তুটার উপর কোরআনটাকে রাখা হয়, তাহলে এই জড় বস্তুর দাম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আচ্ছা বলেন তো, আমার মতো সলিমুদ্দিন ছেলে কি এখন এই টেবিলের উপর বসার ক্ষমতা আছে? হ্যাঁ, যদি বসি আপনারা দুইজনে লাথি দিয়ে ভালাই দিবেন। কথা বলেন, ঠিক নেই? বুঝছেন কিন্তু কথাটা? বা আপনার কেউ বসার এমন ক্ষমতা আছে এখন? কেন? এটার মধ্যে কি আছে? আল্লাহর কোরআন আছে। কথা বলেন, ঠিক নেই? আমার মতো ব্যাটারে এইখানে বসার যোগ্যতা মোটেও নাই। কথা বলেন, ঠিক নেই? আপনার মতো মুরব্বী বাবাকে আমি নিচে বসাইয়া আর আমি এখানে বসার কোনো যোগ্যতা আমার নাই। তবে কেন এখানে বসাইছেন? কোরআনের কথাটা বলার জন্য। কথা বলেন, ঠিক না বেটি? আমার কোনো দাম না, দাম কার? আল্লাহর কোরআনের। কথা বলেন, ঠিক না বেটি? আর কোরআনের সাথে আমার সম্পর্কটা থাকার কারণে আল্লাহ দাম দিয়েছে। কথা বলেন, ঠিক নেই? বুঝেন তো আমার কথা আপনারা? আচ্ছা, কে কে বুঝেন না একটু হাত তোলেন তো। বুঝেন না কেউ? সবাই বুঝেন? আলহামদুলিল্লাহ। এক এলাকায় গিয়া বলি, কে কে জাহান্নামে যাবেন, দুইটা হাত তোলেন। কয়েক চাচা মুরব্বী মানুষ মাথাটার নিচের দিকে দেয়, এমনি হাত তুলে রাখে। কি চাচা? জোরে ডাক দিই, আরো জোরে হাত তোলে। পরে বলি, চাচা জাহান্নামে যাবেন নাকি? বলে, হুজুর 14 গোষ্ঠীও জাহান্নামে যাবেন। হাত তুললেন কেন? বলে, হুজুররা যা বলে সব তো ভালোই বলে। জোশের সাথে হোশ থাকতে হবে। কথা বলেন, ঠিক না বেটি? যেটা বুঝাতে চাচ্ছি, তাহলে আমার কথা বুঝেন তো আপনারা? কথার সাথে জবাব দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। যে কথা বলতেছি, এরে বাবা আজকে তাকাইয়া দেখো, এই কোরআনটার দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি। আল্লাহ যেমন দামি, এই কোরআনের দামও তত বেশি। এরে বাবা তাকাইয়া দেখো, ওই জড় বস্তুটার উপর কোরআনটা রাখার কারণে আমার আল্লাহ এই কাঠটার দামও বাড়ায়া দিছে। এরে বাবা, ওই যে বাজারের মধ্যে, দোকানের মধ্যে 70-80 টাকা গজের কাপড় বিক্রি করা হয়, ওই কাপড়টার কোনো দাম নাই। কিন্তু ওই কাপড়টাকে ক্রয় করে এনে যদি কোরআনের গিলাফ হিসাবে ব্যবহার করা হয়, ওই কাপড়ের পিতাটাও যদি পায়ে লেগে যায় সালাম করে কি করে না? কেন করে জানো? বলে এই কাপড়টা হলো আমার মাওলার কোরআনের সাথের। কথা বলেন, ঠিক নেই? এর যুবক সন্তান, আমরা তো আলাম বুনিয়াদ, আমাদের দাম তো আমার আল্লাহ এমনি দিয়েছে। এরে বাবা, তারপরও যদি কোরআনটাকে সিনায় ঢুকাইতে পারো, খাঁটি মানুষ হয়ে যাইবা। এই জন্য বাবা, কোরআনটাকে সিনায় ঢুকাও, কোরআনটাকে সিনায় ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। তাকাইয়া কি দেখো না, ওই যারা কোরআনওয়ালা তাদের দাম কত রে বাবা? মায়ার নবী হাদিসের মধ্যে জানা দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শিখে এবং শিখায় তারা সবচেয়ে উত্তম জাতি। কথা বলেন, ঠিক না বেটি? দুনিয়ার জমিনে তাদের মতো দামি আর কেউ নাই। রে বাবা, একটা উদাহরণ দিলে বুঝবেন রে বাবা। আপনাদের এলাকার চান্দিনা থানায় বড় জামে মসজিদ আছে না নাই? ওই মসজিদের মধ্যে আসিয়া কোনদিন কোন এমপি বলছেনি, হুজুর আপনি পিছনে দাঁড়ান, আমি সামনে দাঁড়ায় ইমামতি করি? হ্যাঁ, এই সুযোগ আছে? হ্যাঁ, কোনদিন দেখছে? না না, কত ইমাম সাহেব জানো, ওই যে বড় বড় জামে মসজিদের খতিব, তাকায়া দেখো তার বাড়িতে ভালো কোনো এমন পরিস্থিতি না। কথা বলেন, ঠিক না বেশ? কিন্তু আমার মাওলা এমন দাম দিয়েছে বাবা, এমপি মন্ত্রী দুনিয়ার যত বড় ধরনের লোক আসুক না কেন, তার পিছনে দাঁড়াইতে হবে। কথা বলেন, ঠিক না বেটি? তাহলে কত দাম, কত দাম! ওই হাসরের ময়দানে কোরআনওয়ালাদের কত দাম! এত ভয়ঙ্কর অবস্থা জানো, ওই হাসরের ময়দান এত ভয়ঙ্কর
ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। মায়ার নবী বলেন ওই সময় যারা কোরআনওয়ালা তাদের দাম কত হয়ে যাবে। ইউকালু লিসাহিবিল কুরআন اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها এর দুনিয়ার মানুষ শোনো, যারা কোরআনের হাফেজ হয়, যারা কোরআনওয়ালা হয় তাদের দাম কত বেশি হয়ে যাবে। হাসরের ময়দানে আমার মালিক, আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলবে, এরে কোরআনওয়ালা আয়াত দুনিয়ার জমিনে 6666 আয়াত মতান্তরে তেলাওয়াত করেছো, আজকেও তার তিল সহকারে ওই এক এক আয়াত তেলাওয়াত করবি আর এক এক সিঁড়ি করে উপরে উঠতে থাকবি। সুবহানাল্লাহ। কোরআনওয়ালার দাম আছে না নাই? এজন্য বাবা নিজে কোরআন পড়ার দরকার আছে না নাই? বলে বাবা আজকে তাকাইয়া দেখো, নামাজের মধ্যে সর্বপ্রথম হক হলো কোরআনটা শুদ্ধ করা। কথা বলেন ঠিক না বেটি? কোরআন যদি শুদ্ধ না হয়, যত নামাজ পড়ে কপাল কালো করবা, একটা সিজদাও আমার মালিকের কাছে কবুল হবে না। বড় বড় মুরব্বী 70-80 বছর হয়ে গেছে, ডাক দিয়া যদি বলে যে চাচা একটু সূরা ফাতিহাটা শোনান, দেখা যাবে অবস্থা ঠিক নেই। এরে বাবা জানো তুমি এই কোরআনটা পড়িয়া, এই নামাজ পড়িয়া কি তোমার ফায়দা হবে? তবে মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, যদি তুমি ওই কোরআনটাকে শিখতে নাও পারো, যদি চেষ্টা মৃত্যুর আগ পর্যন্ত চালায়া যাও, আমার আল্লাহ দয়ালু আল্লাহ, আমার আল্লাহ দয়া করিয়া তোমার জীবনের ওই ইবাদতকে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য চেষ্টা লাগানোর দরকার আছে না নাই? এরে বাবা নিজে সব সময় শিকার চেষ্টাই থাকবা, সন্তানদেরকে কোরআন পড়াবা। সন্তানদেরকে যদি কোরআন পড়াইতে পারো, তাহলে তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সর্বদা তোমার স্মরণেই থাকবে। আমি আমার এই কথাটা সর্বদা সব জায়গায় বলে থাকি, কারণ এমনি কেন যেন জবান দিয়ে কথাটা বের হয়ে যায়। আমার বাবা এমন একজন বাবা, জানো আমার বাবা এমন কোন ধনী লোক ছিল না, মাত্র মাদ্রাসার মধ্যে খেদমত করতো রে বাবা। 5-7 হাজার টাকার খেদমত করে আমাদের 8 জন ভাই বোনদেরকে কোরআন পড়ায় গেছে, আলহামদুলিল্লাহ। তবে বাবা যেই কথাটা বলতেছিলাম রে বাবা, যেই কথাটা বলতেছি, আজকে বাবা দীর্ঘ 5.5 মাস হয়ে যায় বাবাকে হারায়া ফেললাম। একটা দিনও কোনোদিন বাবাকে মুনাজাতের মধ্যে ভুলে যাই না, কারণ আমি নিজে তাকাইয়া দেখতাম বাবা যে কত কষ্ট করিয়া করিয়া পড়ালেখা করাইছে। মাঝে মাঝে তাকাইয়া দেখতাম ওই বাবার কাছে এত পর্যাপ্ত টাকা পয়সা নাই, যদিও বাবার কাছে যাইতাম, এরে বাবা একটু টাকা দাও, যার কাছ থেকে হলেও একটু টাকার ব্যবস্থা করে দিত। এরে বাবা আমি নিজেই তাকাইয়া দেখতাম 4-5 বছর হয়ে যাইতো, বাবা একটা পাঞ্জাবি কাটায়া দিত, কিন্তু কোনদিন ওই বাবা আমাদেরকে এমন পাঞ্জাবি না দেওয়া ছাড়া থাকতেন না। প্রত্যেক ঈদে আমাদেরকে পাঞ্জাবি বানাইয়া দিত। এরে বাবা এই কথাটা বলার মূল উদ্দেশ্য হলো রে বাবা, বড় 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 শিক্ষিত হয়ে গেল, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, আছে না নাই? কোন কোরআনওয়ালার মা বাবা বৃদ্ধাশ্রমে দেয় না জানো? আমার বাবা 2টা বছর অসুস্থ থাকিয়া 18-20 লক্ষ টাকা খরচ করলাম বাবা, তারপরে মনে কোনো কষ্ট নাই। এরে বাবা কেন জানো? কোরআনটা পড়েছি। বাবা মাঝে মাঝে এই কথাও বলতো, এরে সন্তান আর দরকার নাই, জীবনটা তো ধ্বংস করে ফেললি, আর দরকার নাই এত কিছু করার, আল্লাহ যেদিন নিয়ে যায় নিয়ে যাবে। ওই সময় ডাক দিয়া বলতাম, এরে আব্বা জান তুমি কি জানো, শরীরে 1 ফোঁটা রক্ত থাকা সত্ত্বে আমি কখনো তোমাকে অবহেলা করতে পারি নাই। এরে যুবক সন্তান আজকে কিসের চিন্তায় ঘুরতেছো? আজকে কি নিয়ে
দুনিয়া থেকে বিদায় নিবার যুবক সন্তান, ও পর্দার মাগো, ও বৃদ্ধ বাবা, আজকে কি নিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় নিবে একটা বারো চিন্তা করলা না? এর যুবক সন্তান, এজন্য সময় আছে, কোরআনটাকে শুদ্ধ বানায় নাও, নিজের সন্তানদেরকে কোরআন পড়ায় নাও, কোরআনের সাথে মোহাব্বত গড়ায় নাও। এরে বাবা, কোরআনওয়ালাদের কত দাম জানো? ইমাম গাজালি নাম শুনছেননি? কত বড় জামানার ইমাম, ইমাম গাজালি একদিন ঘুমের ঘরে ঘুমায়া গেল, কে যেন ইমাম গাজালিকে ডাক দেয়, এরে ইমাম গাজালি ঘুম থেকে জাগ্রত হয়ে যাও, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হও। মিশরের জমিনে রহমতপুর এলাকার মধ্যে একজন আল্লাহর বান্দা, মিশরের জমিনে রহমতপুর এলাকার মধ্যে একজন আমার আল্লাহর খাঁটি বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যাও যাও, ওই বান্দাটাকে দাফন করার মতো কোনো লোক পাওয়া যাচ্ছে না, কোনো আলেম পাওয়া যাচ্ছে না, তাড়াতাড়ি যাও, ওই লোকটাকে তুমি দাফন কাফন সেরে আসো। হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে গেল, জাগ্রত হইয়া চিন্তা করে, আল্লাহ, আমি কত মানুষ কত রকমের না স্বপ্ন দেখে, কিন্তু আমি এমন কোন স্বপ্নটা দেখলাম? কিছুক্ষণ চিন্তা করিয়া আবারও ঘুমায়া গেলেন। আবারও ডাক দেয়, এরে ইমাম গাজালি, ঘুম থেকে উঠে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাও, তাড়াতাড়ি যাও। ওই যে মিশরের জমিনে রহমতপুর এলাকার মধ্যে, মিশরের জমিনের পার্শ্ববর্তী এলাকা রহমতপুর এলাকায় একজন আল্লাহর গোলাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাড়াতাড়ি যাও। ইমাম গাজালি ঘুম থেকে উঠিয়া ওযু বানাইয়া নামাজ শেষ করিয়া দৌড়ায় রহমতপুর এলাকায় গিয়া, পাহাড়ি অঞ্চল, কোন মানুষ দেখা যায় না, মরুভূমি দেখা যায়, শুধু মরুভূমি। হঠাৎ করে ইমাম গাজালি নিচের দিকে তাকাইয়া দেখে আল্লাহর কিছু বান্দারা তারা কৃষি কাজ করতেছে জমিনের মধ্যে। দৌড়ায়া গিয়া হাজির, ডাক দিয়া বলে, রে চাচা, বলো এই এলাকার মধ্যে কোনো মানুষ মারা গেছে কিনা? আল্লাহর বান্দারা বলে, এরে ইমাম সাহেব, না না, আমরা তো কেউ বলতে পারবো না, আমরা কাজে ব্যস্ত হয়ে গেছি। তবে যান, ওই যে পাহাড়ি অঞ্চল দেখা যায়, ওই পাহাড়টার অপর সাইডে একটা বাড়ি আছে, ওই বাড়ির কাছে যাও, ওই বাড়ির কাছে গিয়া জানতে পারো কেউ কোন দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিনা। ইমাম গাজালি দৌড়ায়া গিয়া হাজির, তাকাইয়া দেখে একজন যুবক ঘরের দরওয়াজার মধ্যে বসে বসে কান্নার আওয়াজ। যুবকের কান্না দেখিয়া ইমাম গাজালি দৌড়ায় হাজির হয়ে গেলেন। এর যুবক সন্তান, বলো তুমি কেন এমন কান্না করো, একটু জানতে চাই। যুবক সন্তান কান্না করে আর ডাক দিয়া বলে, এরে ইমাম সাহেব, আমার বাবা গতকাল রাত্রে অর্থাৎ সন্ধ্যার সময় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তবে আমার বাবা মারা গেছে, এই জন্য আমি কান্না করি নাই। বলে, কেন কান্না করো? বলে, কান্নার কারণ হলো আমার বাবা মারা গেছে, আমি কোনো ভালো মানুষ পাই না আমার বাবার একটু জানাজা পড়াবে, আমার বাবাকে দাফন দেবে, আমার বাবাকে কাফন পরাবে, এই জন্য আমি কান্না করি। ইমাম রব্বাক দিয়া বলে, এর যুবক সন্তান, আর কান্নার দরকার নাই, কান্নার দরকার নাই। আমি ইমামকে আমার আল্লাহ তোমার বাবার জানাজা পড়ানোর জন্য পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। ইমাম গাজালি যুবককে ডাক দেয়া বলে, যুবক, তাড়াতাড়ি যাও, পানির ব্যবস্থা করো, তোমার বাবাকে আমরা গোসল দিব, তারপর কাফন পরাইয়া নিব, জানাজা পড়াইয়া তাড়াতাড়ি দাফন করে দিব। গোসল করাইয়া ইমাম সাহেব আরো কিছু সংখ্যক লোক নিয়ে যখন জানাজার মাঠে হাজির হয়, এরে বাবা, ইবরত হাসিল করে নাও, শিক্ষা অর্জন করে নাও। আল্লাহর নবীর সাহাবীরা কত রকম জীবনটাকে পরিচালনা করেছে, কোরআনের মুহাব্বত কত রকম নিয়েছে, আল্লাহর খাস ওলিরা, আল্লাহর খাস বান্দারা, তাদের মধ্যে কেমন মুহাব্বত ছিল রে বাবা, একটা বারো চিন্তা করো নাই? এ যুবক সন্তান, ইমাম সাহেব ডাক দিয়া বলে, রে যুবক সন্তান, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো। সব কিছু করিয়া জানাজার মাঠে যখন রওনা হয়ে গেল, জানাজা পড়াইয়া ইমাম গাজালি সহ সকলে মিলে যখন কবরস্থ করার জন্য, মাটি দেওয়ার জন্য সবাই যখন রওনা হয়, হঠাৎ করে কেমন যেন মাওলার কুদরত
ইমাম গাজ্জালী একটু আশ্চর্য হয়ে যাচ্ছে, যতই কবরের কাছাকাছি হয়ে যায় তত কেমন যেন একটু আশ্চর্য ভাব হচ্ছে। যখন কবরের পাশে গিয়া দাঁড়ায় কেমন যেন মাওলার কুদরত এত প্রকাশ পেতেছে, এমন নাকের মধ্যে সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। ইমাম গাজ্জালী যুবক সন্তানকে ডাক দিয়া বলে, এরে যুবক সন্তান, বলো তোমার বাবা এমন কোন নেক আমল করত, একটু জানতে চাই তোমার বাবা এমন কোন কাজটা করত। যুবক সন্তান বলে, ইমাম সাহেব, আমার বাবা এমন কোনো কাজও করতো না এবং কোনো আলেম ছিল না। আমার বাবা মাত্র একজন কামার ছিল। কামারের কাজ কি? লোহা পিটানোর কথা বলেন, ঠিক নেই? কি কাজ? এ যুবক সন্তান, এ বৃদ্ধ বাবা, ইমাম গাজ্জালী যুবককে ডাক দিয়া বলে, তোমার বাবা কি করতো? বলে, আমার বাবা কামারের কাজ করত। তবে আমার বাবা যখন মুয়াজ্জিন আযান দিত সাথে সাথে মসজিদে গিয়া হাজির হয়ে যাইত। বলে, না না, আমি বহু লোকের জানাজা পড়াইছি, বহু নামাজি লোকের জানাজা পড়ালাম, কিন্তু এমন কুদরত আমি কখনো দেখতে পাই না। তোমার বাবা এমন কোন নেক আমল করতে একটু জানতে চাই। এই কথা বলার পর যুবক সন্তান ডাক দিয়া বলে, ইমাম সাহেব, আমি জানি না, তবে আমার মাকে আপনি জানতে জিজ্ঞাসা করতে পারেন। ইমাম গাজ্জালী আল্লাহর বান্দিকে ডাক দিয়া বলে, এরে বোন, বলো তোমার স্বামী এমন কোন আমল করত, একটু জানায় দেও। বলে, ইমাম সাহেব, আমার স্বামী এমন কোন আমল করত না। আমার স্বামী মাত্র ক্ষুদ্র একটা কামার, আমার স্বামীর অন্য কোনো কাজ ছিল না। ওই ইমাম সাহেব কিন্তু একটা কাজ করত, যখন নামাজ আযান দিত সাথে সাথে কাজ তুইয়া মসজিদে গিয়া হাজির হয়ে যাইত। বলে, না না না, অন্য কোন নেক আমল করতে একটু জানতে চাই। এ কথা বলার পর হঠাৎ করে আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ও ইমাম সাহেব, আমরা এত গরিব, আমার স্বামী এমন কোনো টাকা পয়সাও ছিল না, কোন রকম দিন কাজ করে করে তারপর আমাদের জন্য খাবার জোগাড় করত। কিন্তু ইমাম সাহেব হঠাৎ করে একদিন আমার স্বামী নামাজ পড়িয়া আসিয়া বাসায় এসে বলে, রে আদরের স্ত্রী আমার, তোমার কাছে একটা প্রশ্ন করে জানতে চাই, তুমি আমার সেই প্রশ্নের জবাবটা দিবা কিনা এবং রাখবা কিনা একটু বলো। স্ত্রী বলে, ও স্বামী আমার, আপনি কি এমন বলবেন, দেখি আমি রাখতে পারি কিনা। স্বামী বলে, এরে স্ত্রী আমার, আমি তোমাকে ভালো ভরণ পোষণ কিছুই দিতে পারি না, কোন রকম দিন এনে আমরা দিন খাই, অর্থাৎ ভালো কোনো খাবার তোমাকে আমি খাওয়াইতে পারি না। ওই স্ত্রী আবার, তুমি যদি আমাকে একটা অনুমতি দাও তাহলে তোমার সাথে একটা কথা বলবো। বলে, কি কথা বলো? বলে, আমি যখন মসজিদে নামাজ পড়তে গেলাম, ইমাম সাহেব বয়ান করেছে, বয়ানের মধ্যে বলেছে একটা কিতাব আছে, সেই কিতাবটার নাকি অনেক দাম, যারা এই কিতাবের সাথে সম্পর্ক রাখবে তাদেরও নাকি দাম আমার আল্লাহ বানিয়ে দিবে। এই কথা বলার পর বলে, যদি তুমি অনুমতি দাও, আমি যেই টাকাটা কামাই করি, অর্থাৎ যেই টাকাটা উপার্জন করি, সেই টাকা থেকেও কিছু কিছু টাকা আমি সঞ্চয় করে রাখবো। এ কথা বলার পর স্ত্রী বলে, স্বামী আমার, আপনার যা ইচ্ছা তাই করেন, আমার কোনো বাধা নাই। এই কথা বলার পর ওই স্বামী কামারলো কিছু কিছু টাকা জমাইয়া ওই টাকাটা দিয়া একদিন বাজারে গিয়া ডাক দিয়া বলে, এ ভাই, আমাকে একটাই এমক নামে কিতাব আছে কিনা, সেই কিতাবটা দিয়া দাও, আমি আপনাকে কিছু টাকা দিব। সাথে সাথে আল্লাহর বান্দা ওই কিতাবটা নিয়ে বাসায় চলে আসলেন। আল্লাহর বান্দি ইমাম সাহেবকে পর্দার আড়ালে তাকিয়া এই জবাব দিতেছে, ও ইমাম সাহেব, আমার স্বামী, আমি তাকাইয়া দেখতাম আমার স্বামী ওই যে এই কিতাবটা নিয়া ঘরের মধ্যে থাকবা না, আমার স্বামী সারাটা দিন কাজ করত, কাজ করিয়া আসার সময় হলে নামাজ আদায় করিয়া আমার স্বামী বাসায় চলে আসতো। ওই ইমাম সাহেব, আমার স্বামী কোন শিক্ষিত মানুষও ছিল না, একবারে মূর্খ মানুষ, এমন কিছু জানতো না, কোন রকম জীবনটা পরিচালনা করত। ওই ইমাম সাহেব, আমি তাকাইয়া দেখতাম এশারের নামাজ আদায় করিয়া বাসায় আসিয়া আবার নতুন করে ওযু বানায়া ওই যে
তাকের মধ্যে একটা কিতাব দেখা যায়, ওই কিতাবটাকে নিয়ে একবার বুকে জড়ায়, আরেকবার মুখে চুমু খায়, আর ওই কিতাবটা খুলিয়া হাতের আঙ্গুল দিয়া বলি, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, এটা আমার মাওলার কালাম। আমার মাওলা না জানি কত সুন্দর, আমার মাওলার কালামটা এত সুন্দর। এমন বলে কান্না করত, আর মালিককে ডাক দিত, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমি আপনার কালাম পড়তে জানি না, ও আল্লাহ তো পারি না, সিনার মধ্যে ঢুকাইতে পারি না, ও দয়ার মালিক, আপনি কি আমাকে ক্ষমা করবেন কিনা? ও ইমাম সাহেব, আমি তাকাইয়া দেখতাম আমার স্বামী প্রত্যেক দিন আসিয়া সারাটা রাত্র শুধু কোরআনটাকে নিয়া, ওই কিতাবটাকে নিয়া হাত বুলাইতো আর কান্না করতো, চুমু খাইতো, বুকে ধরাইতো। আপনি তাকাইয়া দেখেন ওই কিতাবের পৃষ্ঠাগুলো হাত বুলানোর কারণে কালো কালো হয়ে গেছে। ইমাম গাজালি ডাক দিয়া বলে, আল্লাহর জাতু সিফাতের কসম, তোমার স্বামী যদি একজন কামার, আমার মাওলার কালামটাকে মুহাব্বত করার কারণে আমার আল্লাহ তাকে কবরটা জান্নাতের বাগান বানিয়েছে। সুবহানাল্লাহ। এর যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আলের মা গো, একটা বারুকে চিন্তা করলা না? আজকে নিজেও কোরআন পড়তে পারলা না, সন্তানদেরকেও কোরআন শিখাইতে পারলা না, নিজের সন্তানও কোরআন শিখলো না। আজকে একটা বারো চিন্তা করলা না, আদরের নাতিপন্থীদেরকেও কোরআন শিখাইতে পারলা না। এর মা, এর বাবা, এর যুবক সন্তান, একটা বারো কি সেই চিন্তা হয় না? ওই যে তাকাইয়া কি দেখো, এই যে শীতের সময় আজকে তোমার সন্তানের একটা পোশাক হয় না, দুইটা পোশাক হয় না, তুমি তিন চারটা পোশাক তোমার সন্তানকে ক্রয় করে দাও। এর যুবক সন্তান, এই যে মাদ্রাসা দেখা যায়, মাদ্রাসাগুলোর মধ্যে কত এতিম এতিম সন্তান জানো, পড়ালেখা করে তার মা নাই, বাবা নাই, তাদের একটা পোশাকও ঠিক মতো নাই। একটা বারো কি চিন্তা করলা না রে বাবা? আমার মায়ার নবীও বড় এতিম, যেই নবীর মা নাই, বাবা নাই। আমার নবী মায়ের উদরে আসার পর বাবা হারায়া ফেলল। যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেলেন, মায়ার নবী 6 বছর বয়সে হঠাৎ একদিন খেলার মাঠের কোণে বসে বসে কান্না করে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার মা একদিন চিন্তায় পড়ে গেলেন, আমার সন্তান এখনো বাসায় আসে না, সন্ধ্যা হয়ে গেল। এই চিন্তা করিয়া মায়ার নবীর মা দৌড়ায় চলে গেলেন। তাকাইয়া দেখে মায়ার নবী কান্নার আওয়াজ। মায়ার নবীর কান্না দেখিয়া মা বলে, এরে সন্তান বলো, তোমাকে কে নির্যাতন করেছে, তোমাকে কে আঘাত করেছে? নবী আমার ডাক দিয়া বলে, না না, আমাকে কেউ আঘাত করে না, কেউ নির্যাতন করে না, আমাকে কেউ মারেও না। বলে তাহলে কেন তুমি কান্না করো, একটু জানতে চাই। বলে কান্নার কারণ হলো মা, আমি তাকাইয়া দেখি আমার বন্ধু বান্ধবরা, তাদের মা বাবার আত্মীয় স্বজনরা আসিয়া প্রত্যেক দিন খেলার পরে তাদেরকে নিয়ে যায়। আমার নবী খেলতেন না, কিন্তু খেলার মাঠে মাঝে মাঝে কাছে যাইতেন। কিন্তু নবী আমার নবী মাকে ডাক দিয়া বলে, মা আমার আত্মীয় স্বজনরা কেউ তো আসিয়া আমাকে কোনোদিনও নিল না, এই জন্য কান্না করি। আমার বাবাও তো কোনোদিন আসিয়া আমাকে ডাক দিল না। মায়ার নবী কথা বলার পর মা ডাক দিয়া বলে, ও সন্তান জানো, তুমি তো জানো তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মায়ার নবী বলে, আমি আমার বাবার কবর জিয়ারত করতে যাব। মায়ার নবীর মা গিয়া তার দাদার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলে, শ্বশুর আব্বা,
আপনি যদি অনুমতি দেন আপনার নাতি কিনা আপনার সন্তানের কবরের পাশে যাব। মায়ার নবীর দাদার সাথে সাথে একজন সফর সঙ্গী উম্মে আয়মানকে এবং মায়ার নবী এবং তিনার মাকে নিয়ে একটা সাওয়ারি নিয়ে পাঠায়া দিলেন। সাওয়ারি নিয়ে পাঠানোর পর মায়ার নবী কবরের পাশে দাঁড়াইয়া মায়ার নবী কান্না করে আর বলে, আব্বা জান। আমি তাকাইয়া দেখি সবাই কত সুন্দর বলে আব্বু আব্বু বলে ডাক দেয়, কিন্তু আব্বা জান একদিনও তো তুমি আমাকে আব্বু বলে ডাক দিলা না, আমিও তোমাকে আব্বু আব্বু বলে ডাক দিতে পারলাম না। এমন ভাবে কান্না করে মা ডাক দিয়া বলে, রে সন্তান, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো, বাসায় চলে যাব। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো, বাসায় চলে যাব। মায়ার নবীকে নিয়ে যখন মা রওনা হয়ে গেলেন আবওয়া নামক স্থানে যাওয়ার পর হঠাৎ করে মা ডাক দিয়া বলে, রে সন্তান, আমার বুকের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল, আমাকে একটু তাড়াতাড়ি সাওয়ারি থেকে নামায়া দাও। সাওয়ারি থেকে নামাইয়া কিছুক্ষণ পর মা ডাক দিয়া বলে, রে সন্তান, আমার বুকে যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না। এই কথা বলার পর মায়ার নবী কান্না করে আর বলে, এরে মা, তুমি কি জানো আমার এই দুনিয়ার জমিনে বাবা নাই, আমি তোমার কাছে আশ্রয় পাইতাম, আমি কার কাছে কি আশ্রয় নিব? ওরে মা, আমি আর কাকে মা মা বলে ডাক দিব? কিছুক্ষণ পর মায়ার নবীর মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। 8 বছর বয়সে দাদাও হারায় ফেলল। মায়ার নবীর উপর কত রকমের নির্যাতনরা বেঈমানরা করেছে। এরে বাবা জানো, মায়ার নবী মাঝে মাঝে যখন নামাজে দাঁড়াইতেন, সিজদায় গেল ওই বেঈমানরা মায়ার নবীর পিঠ মুবারকে ওটের পচা নারী ভুরিয়া নিয়ে ভাবে তাকে নবীকে কষ্ট দিতেন। এরে বাবা জানো, এ যুবক সন্তান, আজকে কেমন করে নবীর আদর্শটা ভুলে গেল রে যুবক সন্তান? একটা বারো সেই চিন্তাটা তোমার হয় না? আমার মায়ার নবী তোমার জন্য কত রকমের কষ্টই না করেছে। ওই যে তায়েফের জমিনের মধ্যে মায়ার নবীকে এত কষ্ট দিয়েছে জানো? একদিন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীর পিঠ মোবারকের মধ্যে হাতটা বুলাইয়া বলো, নবী আমার, আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছে কি? মায়ার নবী একটু ডাক দিয়া বলে, রে আয়েশা, তুমি কি জানো আমি এমন একজন নবী যেই নবীর গায়ে কখনো মশা মাছি বসাও হারাম ছিল? কথা বলেন ঠিক নেই? আবার কখনো বসন্ত রোগ বলতে কিছুই হয় না। এই কথা বলার পর বলে, তাহলে আপনার পিঠ মোবারকে এই দাগগুলো কেন দেখা যায়? নবী আমার ডাক দিয়া বলে, ওরে আয়েশা, তুমি কি জানো আমি যখন তায়েফের জমিনে যাইতাম, কোরআনের দাওয়াত দিতাম, ওই বেঈমানরা কাফেররা তাদের সন্তানরা আমাকে পাথর ঢিল মারতো, যার কারণে আমার পিঠের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। এর যুবক সন্তান, একদিন মায়ার নবী, সেই নবী আমার রাস্তা দিয়া হেঁটে যায়, হঠাৎ করে তাকায়া দেখে একটা ছোট বাচ্চা দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। কান্না করার কারণে মায়ার নবী ডাক দিয়া বলে, এর সন্তান কেন কান্না করো বলো? কান্না করার কারণটা কি? ছোট সন্তানটা ডাক দিয়া বলে, আপনার কাছে বলবো না, আমি আমার নবীর কাছে আমার ঘটনা খুলে বলবো। বলে, কি এমন ঘটনা? বলে, আমি সন্তানও বড় এতিম, আমার নবীও নাকি বড় এতিম, নবী আমার নাকি এতিমের দুঃখগুলো বুঝে। এই কথা শোনার পর মায়ার নবী পাঞ্জা করে ধরে বলে, এর সন্তান বল আমি সেই নবী। মায়ার নবী সাথে সাথে এই সন্তানটাকে নিয়ে মায়ার নবী বাসায় চলে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, এরে আয়েশা, তাড়াতাড়ি তুমি তাকে গোসল করায়া দাও, পোশাক পরায়া দাও। মায়ার নবী গোসল করাইয়া যখন দিলেন, পোশাকটা পরায়া দিলেন, মায়ার নবী হাতে দরিয়া দরিয়া মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে গেলেন। মসজিদে নববীর মধ্যে হাজির হইয়া মায়ার নবী ছোট সন্তানটা এভাবে সামনে বসেছে। মায়ার নবী আনিয়া কাছে আনিয়া বসার পর
তাকাইয়া দেখে সব সাহাবায়ে কেরামের চোখে মুখে কেমন যেন প্রশ্নের চাপ দেখা যায়। নবীর সন্তান কাসেম, তাহের, ইব্রাহিম সবাই তো ছোট থাকতেই চলে গেল, এটা আবার কে? নবী আমার এত আদর করে তার কারণটা কি? মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমি বুঝতে পেরেছি তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে, সেটা হলো এই সন্তানটাকে আপনি কেন তাকে এত আদর করেন? ও সাহাবায়ে কেরাম শুনে নাও, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলে অপরের কাছে, অদৃশ্য অনুপস্থিতদের কাছে পৌঁছায়া দিও। ও সাহাবায়ে কেরাম শোনো, তোমরা জানো আমি নবী বড় এতিম, আমি নবীর মা নাই, বাবা নাই, আমি নবী বুঝতে পারি এতিমের কত যন্ত্রণা। এই যে ছোট বাচ্চাটা তাকাইয়া দেখছো, তার মা নাই, তার বাবা নাই, এই সন্তানটা আমার মতো একজন এতিম সন্তান। তোমরা শুনে নাও, শুনে নাও, যদি কোনো দুনিয়ার মানুষ কোনো এতিম সন্তান পায় আর এতিম সন্তানের মাথায় হাতটা বুলাইয়া দেয়, তাহলে ওই হাতের নিচে যত পরিমাণ চুল থাকবে ওই চুল পরিমাণ সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য বাবা তাকাইয়া দেখো, এই যে শীতের সময় আপনার একটা পোশাক হয় না, দুইটা পোশাক হয় না, আপনার সন্তানটা ভালো জায়গায় আপনি রাখেন, আপনার সন্তানকে ভালো বিছানায় ঘুমাতে দেন, একটা বারও কি চিন্তা করলেন না রে বাবা? এই যে মাদ্রাসার মধ্যে কত সন্তানের মা নাই, বাবা নাই, কত সন্তান এতিম অবস্থায় জানো, এই যে ছুটি দেওয়ার পর বাসায় গিয়া মা কেউ দেখতে পায় না, বাবা কেউ দেখতে পায় না। এরে বাবা, আমরা তো এখন বড় হয়ে গেছি, তারপরও বাবা হারায়া বুঝি কেমন যন্ত্রণা। ছোট ছোট বাচ্চারা যখন বাবা পায় না, মা পায় না, তাদের অবস্থাটা কত কষ্টকর হয়ে যায় রে বাবা। এই মাদ্রাসাগুলোর মধ্যে ওই ছোট ছোট সন্তানদেরকে কোরআন পড়ানো হয়। এরে বাবা, তুমি কি জানো ওই হাসরের ময়দানে যাওয়ার পর আমার আল্লাহ যখন ডাক দিয়া বলবে, এরে কোরআনওয়ালা, তোরা তোদের আত্মীয় স্বজনদেরকে জান্নাতে নিয়ে যাও। এরে বাবা, এমন অবস্থার মধ্যে যারা কোরআনওয়ালা, আপনি যাদেরকে সহযোগিতা করবেন রে বাবা, ওই কোরআনওয়ালা দেখবেন, তাকাইয়া দেখবেন হাসরের ময়দানে আপনাকেও ভুলবে না। এই জন্য বাবা, যদি এখনো সময় আছে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তিনটা আমলের দরওয়াজা আপনার জন্য খোলা থাকে। এক নাম্বার হলো উপকারী ইলম, দুই নাম্বার হলো নেককার সন্তান, এরে বাবা নেককার সন্তান, তিন নাম্বার হলো সদকায়ে জারিয়া। এই তিনটা আমল আপনার জন্য সর্বদা খোলা থাকে। এজন্য বাবা, এখান থেকে কেউ যাবেন না, আমরা সকলে দোয়া করে যাব। আমি মুসাফির মানুষ, আপনার কাছে যদি বলি রে বাবা, এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, এই যে তাকাইয়া দেখো এত সুন্দর মাদ্রাসা মসজিদ গুলো দেখা যায়, আপনাদের এই অবদান, আপনাদের সন্তানরা কোরআন পড়বে, আপনাদের সন্তানরা হাদিস শিখবে, এরে বাবা এই সওয়াব কিন্তু আপনিও পেয়ে যাবেন। এই সন্তান আরেকটা সন্তানকে পড়াবে, কিয়ামত পর্যন্ত আপনার কবরে তার সদকা দিতেই থাকবে। এজন্য বাবা, কোরআনকে মহাব্বত করিয়া, কোরআনকে ভালোবাসিয়া, কোরআনওয়ালাদেরকে ভালোবাসিয়া, আমার মায়ার নবীকে ভালোবাসিয়া কারা কারা আমার আল্লাহর রাস্তায় দান করতে রাজি আছে? একটু হাতটা উঠাইয়া দেখায় আমিন। একটু হাতটা উঠান, বলেন আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে মায়ার নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দেন, সকলে বলি আমিন। কে আছেন একটু দাঁড়াইয়া বলেন যে হুজুর, আমি এই আল্লাহর নবীর ঘরের জন্য 50,000 টাকা, 1 লক্ষ টাকা দান করব। কে আছেন একটু দাঁড়াইয়া বলেন। কেউ উঠবেন না। নবীজি হাদিসের মধ্যে বলেন, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়াই হলো মূল ইবাদতের মগজ। অর্থাৎ আমরা দোয়া করে যাব, কার দোয়া জানি কবুল হয়ে যায়। হে বাবা, জীবনটা তো গুনায় কাটায়া দিলেন, চতুর্দিকে তাকাইলে দেখা যায় গুনাহ আর গুনাহ। এই গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। এজন্য আমার মালিকের কাছে একটাবার ডাক দিয়া বলবেন, কার উসিলায় জানি আমার আর আপনার দোয়াটা কবুল হয়ে যায়।